বার্থডে আমি এখানে বসবো, তুমি ছড়ে দাও। হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে যেটা বলা না, সবাইকে বলার আগে তারও আগে একটা কথা আছে। আমার বেটুকে হ্যাপি 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 হ্যাপিওয়ালা হ্যাপি বার্থডে। আজকে 1 জানুয়ারি আমার ছেলের জন্মদিন। দেন তোমাদেরকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবাই ভালোভাবে কাটাও আর কাটাও। আমাদের গৃহবধূদের কাছে আমার তো মনে হয় যা ছিল কাল তাই আজও আছে, শুধু একটা নাম্বার চেঞ্জ 2023 থেকে 2024, ব্যাস এতটাই। তো যাই হোক, আজকে সাইফের বার্থডে হবে না করে এগেন বার্থডে হচ্ছে, কিন্তু খুব জাঁকজমকপূর্ণ কিছু না। লাস্ট ইয়ারের বার্থডে তোমরা তো দেখেছো, তো বাইরে হয়েছিল, এবারে ঘরেই হচ্ছে। সেম একই লোক, একই সব কিছু। তো চলো এখন বেরোচ্ছি বাজারে। সারাদিন কি হয় না হয় সমস্তটাই তো তোমাদের শেয়ার করব। আর কালকে রাত্রের সব ক্লিপস আমার নেওয়া হয়নি, ভাবি কয়েকটা ক্লিপস নিয়েছে, সেখান থেকে আমি ক্লিপসগুলো নিয়েছি। তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ওকে। আর তারও আগে যেটা বলার, যে মানে ফার্স্ট টাইম ওর দিদিয়া মানে রিমি ও নেই ওর বার্থডেতে। এর আগে 3টে বার্থডেতেই ছিল, তো নেই। তো রিমিও আমি জানি মানে ছেলেটা হয়তো বলতে পারছে না, একটু বড় হলে মুখ খুলে বলতে পারতো যে দিদিয়াকে আমি মিস করছি। আর আই হোপ রিমিও ওর ভাইকে অনেকটাই মিস করছে, কারণ ও যাই হোক না কেন ও ওর ভাইকে খুব ভালোবাসে, এটা আমি জানি। তো ওর ভাইকে খুব মিস করছে আমি জানি, আর ভাইও ওকে মিস করছে। আর তাসিন অনেক কান্নাকাটি করছে কালকে রাত থেকেই, যে সাফান ভাইয়ার হ্যাপি বার্থডে আমি নেই। তো বাবু বারবার বলছে মামাম কেন তাসিন ভাইয়া নেই, তাসিন ভাইয়া এসেছিলো আগের বারে কোলে বসেছিল তোমার, ওর সব মনে আছে। আর ও পুরনো ব্লগ দেখছিল না লাস্ট ইয়ারের, কালকেই ও দেখছিল, দিয়ে ওর আরও মনে এসছে। তো বলছে মামাম তাসিন ভাইয়া নেই। আমি বললাম কী করবো বলো, তাসিন ভাইয়ার পাপার একটু কাজ আছে, তো মানে আমার ছোটদার একটু কাজ আছে আর কি, তো তাই আসতে পারলো না। তো খুব খারাপ লাগছে। চলো এবারে ফার্স্ট টাইম ওর বড়দা ওর সাথে আছে, মানে আমাদের সায়েম ওর সাথে আছে, তো ওইটার জন্য খুব খুশি। আর ওর বড়দাও খুব খুশি, কালকে খুব আদর করেছে ওর ভাইকে, জড়িয়ে ধরে অনেক আদর করেছে, হ্যাপি বার্থডে বলেছে। তো চলো দেখি আজকে সারাটা দিন কীভাবে কাটানো যায়, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি, ওকে। আমাদের একটা শুনি, তোমার একটা আমাকে আমার পাপা দিছে, আমাকে মাম্মাম দিছে, পাপা দিছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটা হবে নি বললো আমার হ্যাপি বার্থডে। এটা কাটবো এটা কাটবো ওই ডাক না ডিপ ফ্রিজে কাটতে পারেন, তো এখন তোমরা যে ক্লিপসগুলো দেখছো না, এই ক্লিপসগুলো হচ্ছে মানে রাত্রে যে বার্থডে সেলিব্রেট হয়েছিল, তো ওইটা হোয়াইট অ্যান্ড ব্লু যে কেকটা আছে ওর ছোটো পাপা নিয়ে এসেছে, আর আরেকটা যে কেক আছে তো ও দাদাই এনেছে। তো দুটোই কেক খুব ভালো ছিল, আর ও দাদাই কেকটা সারপ্রাইজ দেবে বলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এক ভুলে, তার ওই জন্য কেকটা আর কি মানে পুরো শক্ত হয়ে গেছে, তো কাটা যাচ্ছে না। তো ওইটাই নিয়ে হাসাহাসি করছিল সবাই। আর দেখো এখানে সবাই আদর করছে ওকে, সবাই খাইয়ে দিচ্ছে। আর আমি অলওয়েজ দোয়া করব যেন এইভাবে সবার কাছে ব্লেসড থাকতে পারে ও, সবাই যেন সারা জীবন ওকে এইভাবে ভালোবাসে। আর তারও আগে আর একটা কথা, ও যেন খুব ভালো হয়, ও যদি খুব ভালো মানুষের মতো মানুষ হয় না, তো সবাই আপনি ভালোবাসতে বাধ্য হবে। এটাই আমি আল্লাহর কাছে অলওয়েজ বলি আর বলবো। বাজার দিয়ে ঘুরে এলাম, বাবা এদিকে কি রোদ। যাই হোক বাজার থেকে ঘুরে এলাম, বাজারে থাকতে থাকতে মানে হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হচ্ছিলো, তো মাথা ঘুরছিল। লাস্ট আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছি, মানে আমি পারছিলাম না, মানে কেমন মাথাটা টাল খাচ্ছে, আমার মনে হচ্ছে না বিপিটা ফল্ট করে গেছে এখনও। দেখো ঘরে এলাম, ঘরে এসে পরোটা 3 থেকে 4 গাল খেয়েছি আমি, মানে আমি খেতেই পারলাম না, যাও খেয়েছিলাম বমি হয়ে গেল। শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ করে, কেন আমি বুঝতে পারছি না। এমনি কদিন একটু আমার উপরে ট্রাভেল যাচ্ছে আর কি, মানে মাঝখানে আমার শরীরটা ঠিকঠাক থাকছে না। আর আমার তো মানে ঠান্ডা লাগে না সচরাচর, ঠান্ডা লাগলে আমার পেন হয়, এবারে ঠান্ডাটা না ভালোভাবে লেগে গেছে, মানে আমার মাথা ফাতা পুরো টাল হয়ে আছে, মানে কিছুই ভালো লাগছে না, বমি করতে। এমনিতে ইরফান কালকে মাম্মিকে বলেছিল এবেলায় মানে একদম সিম্পল হচ্ছে, ছেলেটার জন্য একটু চিংড়ি মাছও ভালোবাসে বলে চিংড়ি মাছ নিয়েছি, আর একটু মোরলা মাছ নিতাম, মোরলা মাছ পুঁটি মাছ এগুলো ভালোবাসে, মোরলা মাছটা ভালো পেলাম না, তাই নেই একটু চিংড়ি মাছ নিয়েছি, পমপ্লেট মাছ নিয়েছি, আর এমনি কাতলা মাছ নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। তো ইরফান কালকেই মাম্মিকে বলেছিল যে তুমি ঝোলটা করে দেবে, এবার আমার শুধু ভাজাভাজি ওইগুলো ছিল। আর ইরফানের শখ হয়েছে যে ও ছেলের বার্থডেতে ক্ষীরটা করবে, ঠিক আছে তাহলে করবে, সব কিছু কথা মতো নিয়েও এসেছে।
আমার শরীরটা এত খারাপ করছে। আর একটু চিকেন মানে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল হবে, ওবেলায় তো মানে রিচ খাওয়া হবে চিকেনটা, এবেলা ওই জন্য আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। এত শরীরটা খারাপ লাগছে আমার। লাস্টে ভাবি বললো যে তুমি এখানে বসে বসে আমাকে পেঁয়াজ কটা কেটে দাও মাম্মিকে, আমি মাছ ধুচ্ছি, ইরফান চিকেন আলুর ঝোলটা করছে, তো ভাবি মাছটা ধুচ্ছে। আমি আর আসিনি, আমি তোমাদের সাথে কথা বলবো বলে একটু ছাদ এলাম, আর ভাবি ওপরেই বসে মাছটা ধুচ্ছে। এই যে দেখো, এই যে তো ওই ক্লিপসটাই নেবো বলে আমি এলাম। ইরফান বলছে তুমি একটু 1 ঘন্টা আগে ভালো করে ঘুমাও। আর কালকে রাত্রে আমার ঘুমও হয়নি, ছেলেটা সারা রাত খেলাধুলা করেছে, আমাকেও ঘুমাতে দেয়নি, ওর বড়দাকেও ঘুমাতে দেয়নি। যাই হোক 2 ভাই খেলছিল, আমাকেও ঘুমাতে দেয়নি মাঝখান দিয়ে। পুরো মানে আমি বুঝতে পারছি যে আমি পুরো টলছি, আমার মানে ভালোই লাগছে না। দেখে স্ট্রং থাকতে হবে। এরকম এটা কাতলা মাছ নিয়েছে, এটা বাবুর জন্য নিয়েছে, যেহেতু কমপ্লিট মাছ ভালোবাসে। আর চিংড়ি মাছ আছে না, আর এই যে চিংড়ি মাছ ভাই বের করতে, চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছ নিয়েছে, বলতে শুধু ছেলের জন্য, ছেলে যা ভালোবাসে। আমি বললাম এবেলা চিকেনটা করতে হবে না, বললো নাও ভালোবাসে না, এই জন্য। এই দিন দুপুরে দেখো গামলা নিয়ে ছাদে উঠে গেছিলো, আর প্রায় ও ছোটো পাপার কাছে গোসল করে, ছোটো পাপা বাড়িতে থাকলে। তো সেদিনও 2 ভাই বোনে একসাথে গোসল করছে আর খুব এনজয় করছে। তারপর দেখো দুজন মিলে এসে আমাকে কত আদর করছে, আর আমাদের পুচকি আমাকে খুব ভালোবাসে। আর ও না থাকলে মানে আর মিসিং লাগে আসলে, মানে পুরো আমাদের কটকটিয়ে ও সব সময় বক বক। আর তোমাদের তো আগেও বলেছো ডান্স করতে খুব ভালোবাসে। আর এইখানে দেখো এই যে মিস্টার হক পায়েস বানাচ্ছে, পায়েসটা সত্যি টু ইয়ম হয়েছিল, দারুণ হয়েছিল পায়েসটা খেতে। আর পাশেই দেখো মাম্মি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল রেডি। ওই তরকারিটাও খুব ভালো হয়েছিল, ভাবি সমস্ত কিছু করে দিয়েছিল, আমাদের আগেই বললাম। এই যে আমার ছেলে দেখো এখানে ওকে সবাই রাগাচ্ছিল খেয়ে নেবে করে, আর ও রেগে রয়েছে, ওর মুখটা দেখো তোমরা। আর সব কিছু নিয়ে নিজের সাইডে রাখছে, আসলে ওইভাবে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, তো ও খুব খুশি। আর সেদিনের মেনুতে ছিল পায়েস আর চিংড়ি মাছ, কাতলা মাছ, পমফ্রেট মাছ, আর মাংসটা ঝোল করার কথা ছিল কিন্তু মাংসটা কষা করে দিয়েছে। আর দেখো এই ফিশটা দেখেও কি ভয় পাচ্ছে। আর এই যে মাছের ঝোল, আর ওকে জানো তো লাস্ট যখন আমি গোটা মাছের মাথাটা দিচ্ছিলাম, তোমরা ওই ক্লিপসটা দেখতে পাবে, ও কি ভয় পাচ্ছে। আসলে ও এমনি মাথাও খুব ভালোবাসে, ও আইসে ফিশ বলে। তুমি ভেঙে খাও না সাইড দিয়ে, ভাত ছড়াবে। দাও ভাতটা কাটো, কেটে খাও। কি ঝোল মাখাবে, কোনটা মাখাবে মাখা। মাথায় দেখো পুরো র্যাপ করা রয়েছে। আমি জাস্ট তখন মানে গোসল করে উঠেছি আর কি, তখন প্রায় 3:30 বেজে গেছে। আর আমার জন্যই সবাই ওয়েট করছিল আমি আসার পরে। ও খেতে বসলো, আর এই যে নিজের নতুন বোতলটাও সাইডে নিয়ে বসেছে, ওর ছোটো পাপা দিয়েছে গিফট। আর এখানে দেখো সব নিচ্ছে ও নিজেই। আমি বলছি ঠিক আছে, এটাই তো আনন্দ বলো, ঘাঁটাঘাঁটি করুক, খাক বা নাই খাক, এটাই তো আনন্দ, যে ও খুশি তো সবাই খুশি। ও তোমাদের যেটা বলছিলাম, এই যে গোটা মাছের মাথাটা দেখে না ও খুব ভয় পাচ্ছে, হাড় গিস খেলোই না, ওকে মানে ভেঙে তারপরে দিতে হলো। ডাইরেক্ট আমি দেখো ইভিনিংয়ে চলে এসেছি। সবাইকে ডাকতে গেছে। লিপস্টিক কেন বলেছো? লিপস্টিক কেন পড়েছে বলে না? আর তুমি যে মায়ের বললাম, তুমি তো বলে দাও। হ্যাপি বার্থডে গুনা, হ্যাপি বার্থডে জাতি বলে কেটে দিই, আরে তুই বলে কেটে দিই কেন? এ বাবা আয় আয় বলে কেটে দিই কেন? খাও, খাও। বাবা তুমি বাবা এটা বাবা কে আছে সবাইকে একটু আরে আয় তুমি না এটা বাবা এইবারে কেকের আইডিয়াটা ছিল ওর পাপা, যে ফটো কেক করবে। তো মিয়ামোর থেকে কেকটা নিয়েছিলাম। বাইরে অনেকেই জিজ্ঞাসাও করলাম যারা আর কি হ্যান্ডমেড কেক করে, তো অনেকেই বললো যে ফটো কেক এখনও স্টার্ট করেনি তারা। তো তার জন্য আর বললাম যে কেমন হবে না হবে, রিস্কও নেইনি, ওই জন্য মিয়ামোর থেকেই নিয়ে নিয়েছিলাম। এই কাজটা প্রচুর একটা দায়িত্বের কাজ, যে সমান ভাগ করা। এইবারের খাবারটা না একটু অন্যরকম করা হয়েছিল, কোনো বাবুর্চিকে দিয়ে রান্না করাইনি আর কি। আমি বলেই দিয়েছিলাম যে আমি বাড়িতে কিছু করতে পারবো না, বাড়িতে বাবুর্চি রান্না করাও মানে তার সাথে থাকতে হয়, অনেক হেডেক থাকে। আর এবারে স্যাফের বার্থডে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি, পাঁপড়, তারপর ঝুড়ি আলু ভাজা আর চাটনি। ইভেন ওরাও তার সাথে ওই জোয়ানও দিয়ে দিয়েছিল। আমার ছেলে জানো তো জোয়ানকে বলে ঝাল ঝোল। আর এখানে দেখো ওর সব চাচুরা রয়েছে, সবাই রয়েছে আর কি, বাড়ির লোকরা দেখে কত এনজয় করছে। আর আমাদের পুচকি তো কেক মাখতে খুব ভালোবাসে, ও দেখো কেক মাখার জন্য অলওয়েজ রেডি হয়ে রয়েছে।
আর সত্যি কথা বলতে এই মোমেন্টে আমি তাসিনকে খুব মিস করছিলাম। এই যে লাস্টে খেতে বসেছি সব কিছু গুছিয়ে, আর ভাবিও আমাদের জন্য অনেকক্ষণ বসেছিল আর কি। ভাবিকে বললাম খেয়ে নাও, একটু দেরি করে খাবো। আর এই ক্লিপসটা ভাবিই নিয়েছিল, তাই আমাদের দুজনকে একসাথে দেখতে পেলে। সচরাচর আমার ব্লগে আমার ফেসটা খুব কমই দেখা যায়, আমাকে যদি কেউ ফোনটা ধরে দেন তখন আমার ফেসটা হয়তো তোমরা দেখতে পাও। আর তারাও এখানেই শেষ না, আমরা হয়তো এই লাস্টে খেতে বসেছি, এখনও বার্থডে শেষ হয়নি, ওর কলকাতায় গিয়ে এগেন বার্থডে হয়েছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটেড হ্যাপি বার্থডে, বিলেটেড।